কাজ বাজ সেরে সকাল করেই বিকেল হয়ে গেল। আর দেখো ফুলকপিটা কীরকম কালো কালো হয়ে গেছে। আসলে কী বা করা যাবে বলো, এত ঝড় বৃষ্টি হচ্ছে আর তুড়ি মেরে দেখো সবজি কেটে নেয়। আসলে তুড়ি মেরে কি সবজি কাটা যায়? এটা কাটতে কম করে 15-20 মিনিট সময় লেগে গেছে। তো করবো একটু পাস্তা। তো আমার হাজব্যান্ড একটু খেতে চেয়েছিল, বলছিল যে একটু সবজি দিয়ে পাস্তা করবে। তো সকালে তো একটু বেলা অবধি শুয়েছিল, যার জন্য আর করিনি, যেহেতু নাইট ডিউটি আর তো শোয় না। তো ওই জন্য ভাবলাম কি বিকেলে একবারে টিফিনেই করে দিই। ও টিফিন নেয় রুটি তরকারি, যখন যেটা হয় আর কি, লুচি ভাতটা নেয় না। তো দেখো পাস্তাগুলো মনে হচ্ছিলো যে ওই দীঘার ঝিনুকের মতো লাগছিলো দেখতে। তো কেউ নেই ঘরে, আমি একাই রয়েছি, মেয়ে পড়তে চলে গেছে। তা আমি আমার মতো করেই করবো, যা সবজি আছে ঘরে ওটা দিয়েই। তো ও বললো ঠিক আছে করে দাও, তাহলে নিয়ে নেবো। তো আমি ভাবলাম একবার একটু বেশি করেই করি, মেয়ে আর আমি আছি তো ওটা। আর বিকেলবেলাটা ভাতটা খাই, আমি ভাত খেতে আমি খুবই পছন্দ করি, তবে কয়েকদিন ধরে রাতে ভাতটা খাচ্ছি না। চেষ্টা করছি যাতে রাতে ভাতটা বন্ধ করা যায়। আসলে আমার তো থাইরয়েড আছে, তো মানে ওয়েটটাও দিন দিন বেড়ে যাচ্ছে, খুবই সমস্যা। তো যাই হোক, তবে হ্যাঁ পাস্তা খাওয়াটাও ঠিক না, ওই মাঝে মাঝে একটু তো হতেই পারে। যাই হোক, নিজের জন্য কি আর মানে করতে ইচ্ছা করে? ফ্যামিলি সবাই যা খায় সেটাই ওই একটুখানি হলেই হয়ে গেল, নিজের জন্য আর ভালো লাগে। তো ওকে করে দিলাম। আর মেয়ে পড়তে গেছিলো, ও চলে এসছে, তো ও খেয়ে নেবে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। দারুণ। হ্যাঁ তুমি তো সবসময় দারুণই বলো, খারাপ রান্নাও বলো না, সত্যি ভালো। আমার মার রান্না যারা যারা খেয়েছে তারা জানে আমার